হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আনাদার রেসিপি। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি তার নাম হচ্ছে চাপলি কাবাব। চাপলি কাবাব আসলে একটি অনেক সুস্বাদু খাবার, ওটা কেই না পছন্দ করে, সব এটাকে অনেক পছন্দ করে। চাপলি কাবাব এমন একটি রেসিপি যেটা বাইরে থেকে ক্রিস্পি এবং ভিতর থেকে জুসি। রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি শুরু করার আগে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। সো চলেন শুরু করা যাক। এখানে আমি একটি বড় সাইজের বাটি নিয়েছি। বাটিতে আমি হাফ কেজি মুরগির কিমা নিয়ে নিয়েছি। দিচ্ছি 1/3 কাপ টমেটো চপড, 1 টিস্পুন গার্লিক পেস্ট, 1 টিস্পুন জিঞ্জার পেস্ট, আর দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, দিচ্ছি 2 কাঁচামরিচ কুচি, দিচ্ছি 1/3 কাপ ধনিয়া পাতা কুচি, দিচ্ছি 2 টেবিল স্পুন চিলি ফ্লেক্স, একটা ডিমটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, 2 টেবিল স্পুন তেল, দিচ্ছি 2 টেবিল স্পুন পুদিনা পাতা জাস্ট ফ্লেভারের জন্য, আর 3 টেবিল স্পুন বেসন, দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়া। এবার এগুলো দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চেষ্টা করবেন হাত দিয়ে মিক্স করতে, যাতে মশলাগুলো সবগুলো মাংসের কিমার ভিতরে ঢুকে পড়ে। মিক্স করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঘুরে রাখবো প্রায় আধা ঘন্টা পর আমি ঢাকনাটাকে এখন উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর এগুলোকে আবার আমি ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে অল্প পরিমাণ নিয়ে ওগুলোকে হাতে গোল করে হাত দিয়ে চেপে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন হলো, ঠিক এরকম করে চাপ করতে হবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন চুলায় চলে যাচ্ছি। চুলা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলগুলো গরম হয়ে গেলে আমি চাপটা দিয়ে দিচ্ছি। চাপটা মিডিয়াম হিটে ভাজতে হবে, কয়েকবার উল্টে পাল্টে দিতে হবে যতক্ষণ পর্যন্ত ওটার কালারটা ব্রাউন হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। ব্রাউন হয়ে আসলে ওটাকে আমরা চুলা থেকে তুলে নিব। এখানে আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো চাটনি বা কেচাপ বা সসের সাথে সার্ভ করতে পারেন। রেসিপির ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।